আজ আমরা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করলেও মানুষ একসময় নামাজ আদায় করত ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বা আল আকসার দিকে দাঁড়িয়ে। মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। মদিনার এই মসজিদেই ঘটেছিল কিবলা পরিবর্তনের ঘটনা। একই নামাজ, অথচ অর্ধেক আদায় করা হয়েছিল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বা আল আকসার দিকে দাঁড়িয়ে, আর বাকি অর্ধেক আল্লাহর নির্দেশে আদায় করা হয় পবিত্র কাবার দিকে মুখ করে। ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল এই মাটিতেই, যার বিবরণ স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন। এখানে জিব্রাইল আলাইহিসসালামের আগমন ঘটেছিল। এটি দোয়া কবুলের স্থান। হ্যাঁ দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ভূমি মদিনা মনোয়ারা থেকে। বরাবরের মতোই সঙ্গে আছি আমি, জুবায়ের আল মাহমুদ। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো কিবলা পরিবর্তন হয়ে যাওয়া সেই মসজিদের প্রতিটি কোণা, যেখানে আজও রয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করা সেই আদি কিবলাংশ, যেখানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। হ্যাঁ দর্শক, মদিনার এই তপ্ত দুপুরে তীব্র রোদের আলোকোজ্জ্বল এই সড়ক ধরে আজ আমি যাচ্ছি ইসলামের ইতিহাসের জীবন্ত সাক্ষী দুই কিবলার মসজিদ, মসজিদে কিবলাতাইনে। দূরে হাতের বামে যে সাদা মিনার দেখতে পাচ্ছেন, ওটাই কিবলাতাইন মসজিদ। হজ মৌসুমে এখানে হাজিদের ব্যাপক ভিড় হয়। তবে ওই সময় হাজিদের উপস্থিতি ব্যাপক হলেও এই ব্যস্ত রাস্তাটির ওপর যেন চাপ না পড়ে, সেজন্য এই প্রশস্ত ওভারপাসটি তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে লিফট এবং চলন্ত সিঁড়ির ব্যবস্থা রয়েছে। ডান পাশে দেখুন, হাজিরা লিফটে ওঠার জন্য দাঁড়িয়েছেন। তারা এপাশ দিয়েই ওই মসজিদে যাচ্ছেন। তবে আমরা যেহেতু একটি ভাড়ায় চালিত ব্যক্তিগত গাড়ি নিয়েছি, তাই আমাদেরকে ইউটার্ন নিয়ে আসতে হবে, আর গাড়ি রাখতে হবে নির্ধারিত পার্কিংয়ে। তবে সব কিছু ছাপিয়ে আপনি যখন এখানকার পবিত্র ভূমিতে পা রাখবেন, তখন এর চারপাশের পরিপাটি আর গোছানো পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। মদিনার তীব্র রোদের কঠিন তাপেও যাতে আশপাশটা প্রশান্তিময় থাকে, সেজন্য এখানকার সব জায়গায় ব্যবহার করা হয়েছে সাদা রঙের দামি মার্বেল পাথর। সাদা রং তার উপর পড়া আলো এবং তাপের সিংহভাগই ফিরিয়ে দেয়, সেজন্যই এমন আয়োজন। শুধু রাজকীয় মার্বেলই নয়, মদিনার এই তপ্ত রোদের মাঝে ক্লান্তি দূর করতে মসজিদের চারপাশেই ছড়িয়ে রয়েছে এক টুকরো সবুজের মায়া। এগুলো নয়নতারা, যার সবুজ পাতার ফাঁক গলে দূরের শুভ্র মিনারগুলো যখন দেখবেন, তখন সত্যি সত্যি আপনার নয়ন জুড়িয়ে যাবে। দর্শক, এই যে দেখুন, এটা আসলে সেই ওভারপাসে ওঠার পথ যেটা আমি এখানে আসার পথে দেখিয়েছিলাম। ওনারা সবাই এখানকার চারপাশটা পরিদর্শন করার পর এখন ফিরে যাচ্ছেন। শুধু এগুলোই নয়, হাজিদের ক্লান্তি দূর করতে মসজিদে নববীর মতো এখানেও রয়েছে সেই জাদুকরী ছাতাগুলো, যার সাথে বাষ্পীয় ফ্যান যুক্ত রয়েছে। মদিনার তীব্র তাপদাহ থেকে আল্লাহর মেহমানদের বাঁচাতে এই ছাতাগুলো
কত বড় নেয়ামত তা এখানে এলেই কেবল অনুভব করা যায়। এগুলো 1987 সালের কাজ, অর্থাৎ আজ থেকে 39 বছর আগে এই কাজগুলো করা হয়েছে, কিন্তু চারপাশটা দেখলে মনে হচ্ছে গতকালই এর উদ্বোধন হয়েছে। এখানকার চারপাশ এত পরিষ্কার আর ঝকঝকে যে মনে হয় যেন আয়না সেট করা হয়েছে এর মেঝেতে, যেখানে একটু খেয়াল করলে ছবিও দেখা যায়। এগুলো এতটা স্বচ্ছ। হ্যাঁ দর্শক, রাজকীয় পরিবেশ আর চোখ ধাঁধানো স্থাপত্যের সমন্বয়ে তৈরি এখানকার চারপাশ, যার প্রতিটি কোণায় রয়েছে আধুনিকতার ছাপ। 1987 সালে সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ মসজিদে কিবলাতাইনকে রূপান্তর করেছেন এমন রাজকীয়ভাবে। আশপাশটা দেখার পর আপনি যখন এই মসজিদের প্রধান দরজার সামনে এসে দাঁড়াবেন, তখন এক মুহূর্তের জন্য হারিয়ে যাবেন এক অন্য জগতে। এখানকার প্রধান দরজার চারপাশে থাকা নিখুঁত আর চোখ ধাঁধানো রাজকীয় ইসলামী নকশাগুলো অবশ্যই আপনার প্রাণ জুড়িয়ে দেবে, কিন্তু এই রাজকীয়তা আজ আমার হৃদয়কে উদ্বেলিত করতে ব্যর্থ হয়েছে, কারণ আমার মন পড়ে আছে এর অন্দরে, সেই কিবলার দিকে। হাজিদের ভিড় ঠেলে আমি যখন মসজিদের একেবারে ভেতরে পৌঁছালাম, তখন আমার ভেতরে এক অন্যরকম আধ্যাত্মিক রোমাঞ্চ কাজ করছিল। মেঝেতে বিছিয়ে দেওয়া হয়েছে মখমলের নরম তুলতুলে লাল রঙের দারুণ এক কার্পেট, আর মাথার উপরে জলজল করছে দামি দামি সব ঝাড়বাতি। দেয়াল আর জানালাগুলোতেও রয়েছে অত্যাধুনিক সব কোরআনিক ক্যালিগ্রাফি আর মনোমুগ্ধকর নকশা। এখানে নানা জায়গায় বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে পবিত্র কোরআন রাখার তাক, যেখানে শত শত কোরআন রাখা আছে। এটা একটি জান্নাতি পরিবেশ। এখানেই নামাজ আদায় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন আল্লাহর নির্দেশে মুসলমানরা জেরুজালেমের পবিত্র বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। দীর্ঘ প্রায় 16 থেকে 17 মাস সাহাবীরা আল আকসার দিকে ফিরেই নামাজ আদায় করেছেন, কিন্তু নবীজি কাফেরদের অত্যাচারে নিজের মাতৃভূমি মক্কা থেকে মদিনায় চলে এলেও ওনার মন সব সময় পড়ে থাকত মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের গভীরে মক্কার জন্য এক সুপ্ত আকুলতা তৈরি হয়। তিনি মনে মনে চাইতেন, যদি ইব্রাহিম আলাইহিসসালামের হাতে তৈরি পবিত্র কাবার দিকে মুখ করে নামাজ আদায় করা যেত। নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই মক্কার জন্য মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন, অপেক্ষায় থাকতেন আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকুতি আল্লাহ তাআলা দেখছিলেন। তারপরেই এলো সেই ঐতিহাসিক দিন। 2 হিজরির 15ই শাবান, মতান্তরে 15ই রজব।
এই মসজিদের ঠিক এই মেঝেতেই আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে জোহর মতান্তরে আসরের নামাজ আদায় করছিলেন। নামাজ তখনও শেষ হয়নি, দ্বিতীয় রাকাত চলছে। ঠিক সেই মুহূর্তেই জিব্রাইল আলাইহিসসালাম এই ভূমিতেই আসেন। নাজিল হয় সূরা বাকারার 144 নম্বর আয়াত। নামাজের মধ্যেই জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে আল্লাহর সেই বাণী পৌঁছে দেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি তোমার চেহারাকে বারবার আকাশের দিকে উঠতে দেখেছি, সুতরাং যে কিবলাকে তুমি পছন্দ করো আমি শীঘ্রই সেই দিকে তোমাকে ফিরিয়ে দেব। সুতরাং এবার মসজিদুল হারামের দিকে নিজের চেহারা ফেরাও এবং ভবিষ্যতে তোমরা যেখানেই থাকো সালাত আদায়ের সময় নিজের চেহারা সেদিকেই ফেরাবে। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা জানে এটাই সত্য যা তাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, আর তারা যা কিছু করছে আল্লাহ সে সম্বন্ধে উদাসীন নয়। হ্যাঁ দর্শক, এটাই সেই ভূমি যেখানে ওহী নাজিল হয়েছিল। এটা দোয়া কবুলেরও স্থান। আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটা আসলে নতুন কেবলা। এই যে এটাই নতুন কেবলা, অর্থাৎ এই দিকেই কিন্তু মক্কা, এবং পুরনো যে কেবলাটা ছিল সেটি কিন্তু এইটার বিপরীত অংশে, অর্থাৎ মক্কা এই দিকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে নামাজ আদায় করছিলেন তখন এই মসজিদটি নামাজ আদায় করা হতো পবিত্র মসজিদ মসজিদুল আল আকসা, সেই আল আকসা মসজিদের দিকে মুখ করেই আসলে নবীজি নামাজ আদায় করছিলেন, এবং আল আকসা মসজিদ মূলত এই দিকে। অর্থাৎ এখন দরজা দিয়ে যে মানুষগুলো প্রবেশ করছে এই মসজিদে, সেই জায়গাটি মূলত এই মসজিদের কেবলা ছিল, এবং ওই সময় এইটাই দরজা ছিল, এই জায়গাতেই মূলত দরজা ছিল। অর্থাৎ এই জায়গাতে দরজা ছিল এমন না, মানে এই দিকে দরজা ছিল। আর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন জিব্রাইল আলাইহিস সালাম, তখন ওহীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দেন নবীজিকে যে এখন থেকে মুসলিমদের নামাজ আদায়ের জন্য কিবলা মক্কার দিকে, এবং সেই থেকেই মক্কার পবিত্র কাবা মুসলিমদের জন্য কিবলা নির্ধারণ করা হয়, এবং সেই থেকেই কাবা ঘরের দিকে মুখ করেই মুসলিমরা নামাজ আদায় করে। হ্যাঁ দর্শক, ওহী নাজিল হওয়া মাত্রই নামাজের মাঝখানেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আকসার দিক থেকে ঘুরে কাবার দিকে মুখ করে বাকি নামাজ শেষ করেন। আর এটাই সেই কিবলা যেটা কাবার দিকে মুখ করানো। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই যে মানুষ আসছে, এখানে একটি দরজা রয়েছে, এই জায়গাটি মূলত প্রথম কিবলা ছিল। এই জায়গাটিতে যে প্রথম কিবলা ছিল তার একটি চিহ্ন ওপরের দিকে রেখে দেওয়া হয়েছে। ওই যে ওপরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওখানে একটি কিবলার যে প্রথম চিহ্ন সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ ওই সময় এই জায়গাতেই ছিল প্রথম কিবলা, এবং যখন কিবলাটা পরিবর্তন হয় তখন আসলে এই দিকে প্রথম কিবলা হয়ে যায়। মূলত কিবলা পরিবর্তনের এই ঘটনার পর থেকেই এখানে যারাই নামাজ আদায় করছেন কিংবা সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারাই নামাজ আদায় করেছেন, করছেন কিংবা করবেন, তাদের প্রত্যেককেই কাবার দিকে মুখ করেই নামাজ আদায় করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। নামাজের মধ্যে কিবলা পরিবর্তনের এই ঐতিহাসিক ঘটনার কারণে এই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ। এখানে যারাই আসেন তারাই আদি কিবলার সেই অংশটি দেখেন আর হৃদয় দিয়ে অনুভব করেন সেদিনের সেই ঘটনা, আর ফিরে যান জীবনের অন্যতম এক সেরা অনুভূতি নিয়ে।